তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা অফিসিয়াল ওয়েবসাইটে আছি, যেটা হচ্ছে ইউজিসি নিট। যারা মেডিকেলের জন্য প্রিপেয়ার করছো তাদেরকে বলবো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো, পুরোটা দেখো, তোমরা এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট আছে, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ ক্লিক হিয়ার টু রেজিস্টার অর লগ ইন, এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার। আর যদি করে থাকো তাহলে এখান থেকে লগ ইন করতে পারবে। তো আমি নিউ, তো এখান থেকে নিউ করছি। তারপর দেখো ফার্স্ট বলবো এই যে ইনফরমেশন বুলেটিন আছে, তো এই ইনফরমেশন বুলেটিনে হিন্দি বা ইংলিশ দুটো ভার্সন আছে, আমি এখানে দেখিয়ে দেবো। তো তোমরা ফার্স্ট এই যে ইংলিশ ভার্সনটা আছে, ইংলিশ ভার্সন বের করে নেবে বা তোমাদের মতো প্রিফারেন্স অনুযায়ী বের করে নেবে। তো এখান থেকে ডাউনলোড করার পর তোমরা দেখতে পাবে কী কী প্রসিডিওর আছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে ইউজিসি নেট 2024-এর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে, যেটা অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 9 ফেব্রুয়ারি 2024 থেকে, যেটা এন্ড হবে কিন্তু 9 মার্চ 2024। তো যারা জেনারেল স্টুডেন্ট ছেলে বা মেয়ে তাদের 1700 টাকা পেমেন্ট করতে হবে। যারা ইডব্লিউএস বা ওবিসি এনসিএল এর মধ্যে পড়ছো তাদের 1600 টাকা পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি থার্ড জেন্ডার যারা আছো বা ডিসেবিলিটি যারা আছো তাদেরকে 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এক্সাম দেখতে পাচ্ছ কবে হবে, 5 মে 2024-এ কিন্তু এক্সাম হবে। কবে অ্যাডমিট পাবে সেটা এখনও বলেনি, দিয়ে দেবে। তো অ্যাডমিট কার্ড তোমরা পরে পাবে, এখন ওখানে কিছু দেওয়া নেই এক্স্যাক্টলি ডেট। আর রেজাল্ট যেটা আউট হবে সেটা হচ্ছে 14 জুন 2024। তো তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, তো এক্সামের প্যাটার্ন কেমন হবে দেখতে পাচ্ছ এখান থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জিওলজি। এখানে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, কোথা থেকে কত কোশ্চেন আসবে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর যেটা, তো দেখতে পাচ্ছ মিডিয়াম অফ কোশ্চেন, তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু বাংলা, আসাম, হিন্দি, গুজরাটি, কানাডা এবং বিভিন্ন অপশন আছে। তোমরা এখান থেকে কিন্তু সেই মিডিয়ামে কোশ্চেন পেপার চুজ করতে পারবে। তোমরা কোন জোনে এক্সাম নিচ্ছ সেই জোন অনুযায়ী কিন্তু এখানে সাবজেক্টের ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো তোমরা তোমাদের মতো চুজ করে নেবে। তারপর যেটা এজ, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ 17 বছর কিন্তু তোমাদের বয়স হতেই হবে। এখানে এজের দিয়ে কত ক্রাইটেরিয়া আছে সেটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের 17 বছর অবশ্যই হতে হবে। তো যখন ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় এই প্রবলেমটা তোমাদের আসবে, সেটা হচ্ছে কোড 0102 ফর্ম ফিল আপ করার সময় এটা দেখতে পাবে। তো এর কি মানে আছে সেটা এই যে নোটিফিকেশনটা আছে যেটা ডেসক্রিপশনে থাকবে তার 23 নম্বর পেজ থেকে পেয়ে যাবে। 01, 02, 03 এবং এইভাবে 07 অবধি অপশন আছে। এবার এর প্রত্যেকটার মানে কি সেগুলো তোমরা এই নোটিফিকেশন থেকে ভালো করে পড়ে নেবে, এই নোটিফিকেশন থেকে ভালো করে দেখে নেবে, তারপর তোমরা তোমাদের মতো চুজ করবে। তো তারপর যেটা সেটা হচ্ছে যে আপলোড ডকুমেন্টস আপলোড কী কী তোমাদের আপলোড করতে হবে দেখতে পাচ্ছ। লেটেস্ট পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে এবং তার সাথে পোস্টকার্ড সাইজ ছবি। এবং অনেকের এই প্রবলেমটা হয় যে পোস্টকার্ড সাইজ ছবির মাপ কত, 4x6। তোমরা যদি কোনো ক্যাফেতে যাও তাহলে সেখানে বলবে যে পোস্টকার্ড সাইজ ছবি আপলোড করতে হবে, যেটা 4x6 সাইজের, এবং সেটা 10 থেকে 20 কেবি 10 থেকে 200 কেবির মধ্যে তোমাদেরকে এটা আপলোড করতে হবে। এবং তোমাদেরকে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। তার সাথে সাথে লেফট এবং রাইট হ্যান্ড ফিঙ্গার্স, লেফট এবং রাইট ফিঙ্গার্স মানে হচ্ছে বাঁ হাতের এবং ডান হাতের মোট 5টা 10টা আঙুলই কিন্তু তোমাদেরকে হাতের ছাপ, যেগুলো ইঙ্ক প্যাডে দিয়ে সাদা পেপারের উপর প্রিন্ট দেবে, তারপর সেটাকে আপলোড করতে হবে। এবং প্রত্যেকটা ডকুমেন্টসের ফাইল এখানে দেওয়া আছে, সাইজ কত হবে সেই অনুযায়ী তোমরা দেখে করবে। তার সাথে সাথে যদি কারোর পিডব্লিউডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের যদি কোনো সার্টিফিকেট থাকে তারা এখান থেকে সেই সার্টিফিকেট আপলোড করে দেবে। তারও কেবি দেওয়া আছে এবং পিডিএফ ফরম্যাটে হবে। তো তারপর ফর্মটা ফিল আপ করতে গেলে তোমাদের কী কী দিতে হবে, কী কী তোমরা ফিল আপ করার সময় দেবে এখানে দেখতে পাচ্ছ, যেটা 35 নম্বর পেজে আছে। এইখানে কিন্তু তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, এইখানে যা যা ডিটেলস আছে এই সব কিছু কিন্তু ফর্মেতে অ্যাকচুয়ালি আছে, সেগুলো তোমাদেরকে সব কিছু ইনপুট করতে হবে। তোমরা দেখে নেবে, দেখে এখান থেকে কিন্তু ফিল আপ করে দেবে। তো তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ কীভাবে করবে সেটা 123 নম্বর পেজ থেকে দিয়ে দিয়েছে। তো ফার্স্ট এখানে যারা নতুন আছো, নতুন নিউ রেজিস্ট্রেশন করবে, তারপর দেখতে পাচ্ছ কী কী স্টেপ তোমাদের ফলো করতে হবে। তো এখানে ইনফরমেশন বুলেটিনের নিচে এখানে একটা আই ডিক্লেয়ার যে অপশনটা আছে, আই হ্যাভ ডাউনলোডেড ফরম্যাট, এখানে ক্লিক করে তারপর যে ক্লিক হিয়ার টু প্রসেস এই অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের একটু নতুন পেজ খুলবে, যেখানে তো তোমরা ফার্স্ট এখানে অপশান পাবে যেটা আই হ্যাভ আধার কার্ড। অবশ্যই তোমাদের আধার কার্ড আছে এবং আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো যদি কারোর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ড বায়োমেট্রিক আগে আপডেট করো, তারপর আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে, তারপর এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তার নিচের যে অপশানটা আই হ্যাভ ডিজিলকার, যারা ডিজিলকার অ্যাকাউন্ট আছে তারা ডিজিলকার দিয়ে করতে পারবে। তারপরে যে অপশনটা সেটা হচ্ছে যদি ডিজিলকার অ্যাকাউন্ট না থাকে তোমরা ডিজিলকার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর করতে পারবে। তারপর যে অপশনটা আছে আই হ্যাভ অ্যাকাডেমিক ব্যাঙ্ক ক্রেডিট আইডি, যেটা এবিসি আইডি,
যদি সেটা থাকে সেটা করতে পারো। তার নিচে যে অপশানটা আছে সেটা হচ্ছে তোমার এবিসি আইডি নেই, তুমি নতুন করে ক্রিয়েট করবে এবং তারপর অ্যাপ্লাই করবে সেই অপশানটা। তারপর যে অপশানটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর যে আছে প্যান কার্ড, এবং তারপর যেটা আছে সেটা হচ্ছে নন ইন্ডিয়ান পাসপোর্ট। তো আমি বলবো ফার্স্ট তোমরা যে অপশানটা আছে আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে তাহলে ফার্স্টের অপশানটাই করবে, আই হ্যাভ আধার কার্ড। তারপর এখানে তোমরা আধার নাম্বার দেবে, তারপর নেক্সট যে জেনারেট ওটিপি আছে সেই ওটিপিতে ক্লিক করবে। জেনারেট ওটিপিতে ক্লিক করলে তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমরা এখানে দিয়ে দেবে, তারপর ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবে। তারপর তোমরা তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তারপর তোমরা এখান থেকে লগ ইন করতে পারবে। তারপর এখানে তোমাদের নাম, বাবার নাম, যে ডিটেলসগুলো আছে সেই সব কিছু ডিটেলসগুলো দিয়ে দেবে এবং তারপর এখানে কিন্তু গ্রামের নাম সব কিছু ডিটেলস দেওয়ার পর ফর্মটা তোমরা সাবমিট অ্যান্ড এগ্রি করে আই এগ্রি করবে, তারপর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি করবে। তো সেন্ড ওটিপি করলে দেখতে পাচ্ছ তোমাদের এতক্ষণে রেজিস্টার হয়ে গেছে এবং তোমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার চলে গেছে এবং ইমেলে তো একটা অবশ্যই ওটিপি যাবে। তো ফোন নাম্বার এবং ইমেল আইডি কিন্তু ঠিকঠাক রাখবে। তারপর এখান থেকে তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় তোমরা অবশ্যই তোমাদের মাধ্যমিক, এইচএস এবং ইলেভেনের রেজাল্ট কিন্তু নিয়ে যাবে। অনেকেই ইলেভেনের রেজাল্ট নিয়ে যাচ্ছ না, যার জন্য তোমাদের হাফ ফর্ম ফিল আপ করতে করতে স্টপ করতে হচ্ছে, তারপর আবার নতুন করে ইলেভেনের রেজাল্ট আনলে তারপর ওখানে আপলোড করতে হচ্ছে। আমি বলবো যে তোমরা তোমাদের ইলেভেনের রেজাল্ট অবশ্যই ফর্মটা ফিল আপ করার সময় নিয়ে যাবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতো সেন্টার দিতে পারবে, কোথায় এক্সাম দিতে চাইছো, কোন সাবজেক্ট থেকে দিতে চাইছো। তো এই সমস্ত ডিটেলসগুলো দিয়ে ফর্মটা সাবমিট করলেই একটা পেমেন্ট অপশন আসবে, সেখান থেকে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর তোমাদের অ্যাকচুয়ালি ফর্মটা ফাইনালি সাবমিট হবে। তারপর তোমরা ওখান থেকে আরেকটা জিনিস, তোমরা অবশ্যই এই ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় তোমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এখানে মোবাইল ভেরিফিকেশন অপশন আছে। মোবাইল ভেরিফিকেশন যে অপশনটি আছে সেটা থেকে গিয়ে আগে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নেবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।